প্রতিবন্ধী অধিকার রক্ষায় এবার সংগঠনের জোরদার প্রস্তুতি। ছাত্র যুব ভবনে আয়োজন করা হয়েছে একটি প্রস্তুতি বৈঠক এবং আগামী রাজ্য সম্মেলনকে সফল করে তুলতে ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের উদ্যোগে ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত হয়েছে কমিটির গুরুত্বপূর্ণ সভা। এদিন সভায় উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পবিত্র কর এবং প্রস্তুতি কমিটির ভাইস চেয়ারম্যান তথা রাজ্য গণ আন্দোলনের অন্যতম নেতা শোধন দাস সহ প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যরা। বৈঠকে আসন্ন রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সফল করতে এছাড়াও সংগঠনের বিভিন্ন কর্মসূচি, জেলা প্রতিনিধিদের অংশগ্রহণ থেকে শুরু করে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং কল্যাণ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুনুন কি জানিয়েছেন এই প্রসঙ্গে চেয়ারম্যান পবিত্র কর। আজকে প্রতিবন্ধী অধিকার মঞ্চ রাজ্য কমিটি তার সম্মেলন উপলক্ষে প্রস্তুত কমিটির সহ সভা হয়। আগামী 6 সেপ্টেম্বর সম্মেলন হবে টিজিএ হলের নিচতলায় এবং যে প্রস্তুতি চলছে আমরা আজকে বইয়ে গেলে দেখলাম সারা রাজ্য থেকে প্রতিনিধি আসবেন, তাদের যাদের সুবিধা অসুবিধা এগুলি দেখে, কারণ তারা এমনিতে প্রতিবন্ধী মানুষ। যে কমিটি করা হয়েছে আমি বলেছি তাদের সমস্ত ধরনের সহযোগিতা আমরা যারা তার সঙ্গে যুক্ত আছি আমরা এটা করব এবং সম্মেলন যদি সুন্দরভাবে সফল হয় সেটা সবাই মিলে আমরা দায়িত্ব নিয়ে সম্পন্ন করব। এই আলোচনার ভিত্তিতে আজকে মিটিং আমরা এখানে শেষ করেছি। প্রতিবন্ধী অধিকার মঞ্চ দীর্ঘদিন লড়াই করছে, এখন এই লড়াই করতে হচ্ছে। এই লড়াইকে শক্তিশালী করার জন্য আমাদের রাজ্যে প্রতিবন্ধী অধিকার মঞ্চ একটি শক্তিশালী সংগঠন। তারা সর্বভারতীয় যে আমাদের কমিটি আছে তার সঙ্গে যোগাযোগের ভিত্তিতে কাজ করে এই অধিকারগুলো রক্ষা করার জন্য এই লড়াইয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়ে কাজ করব। এই অঙ্গীকার করে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। বক্তারা জানান যে প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায্য অধিকার, সামাজিক মর্যাদা এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাকে নিশ্চিত করতে এই রাজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে সংগঠনের আরো বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরতে সাংগঠনিক বিভিন্ন প্রান্তে কার্যক্রম অব্যাহত রাখার উপর বিশেষ জোর আরোপ করেছেন এদিনের প্রস্তুতি বৈঠকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।